প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকে একটা নতুন সরকারি চাকরির সার্কুলার নিয়ে আসলাম। আর আজকেরটি হলো তোলা উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি 2026 সিডিবি জব সার্কুলার 2026। এই চাকরিটি একদম সরকারি চাকরি। জব ক্যাটাগরি 10টি, 34 জনকে নেওয়া হবে। অষ্টম শ্রেণী থেকে স্নাতক পাস লাগবে। নারী পুরুষ উভয়কে কিন্তু নেওয়া হবে। আর বয়স হচ্ছে 18 থেকে 32 বছর। আবেদনের পদ্ধতি ওয়েবসাইটে ঢুকে কিন্তু আবেদন করতে হবে। আবেদন ফি 56 থেকে 112 টাকা এবং টেলিটক সিমের মাধ্যমে আবেদন করতে হবে। ফি জমা দিতে হবে। আবেদন শুরু হচ্ছে 27 জানুয়ারি 2026 সকাল 10 ঘটিকা, শেষ হবে 26 ফেব্রুয়ারি 2026 বিকাল 5 ঘটিকা। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা সার্কুলারে চলে আসলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তোলা উন্নয়ন বোর্ড নির্বাহী পরিচালকের কার্যালয়, তোলা ভবন, কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকা। এটা কিন্তু 21 তারিখে প্রকাশ পেয়েছে। আচ্ছা, তো এখানে কিন্তু 10টি পদ আছে। প্রথমটি হচ্ছে উচ্চমান সহকারী, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ট্রাক চালক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী, ক্যাশিয়ার, 3 জন মেকানিক, স্টোর কিপার কাম ক্যাশিয়ার, জিপ পিকআপ চালক, অফিস সহায়ক। তো এটা আমি এখন বলবো কোনটা কোন পদেরই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। 1 নম্বরটা 3 জনকে নেওয়া হবে এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমমানজীবী স্নাতক সমমানের ডিগ্রি কম্পিউটারের উপরে জানতে হবে। দ্বিতীয় নম্বরটা একই বিশ্ববিদ্যালয়। তারপরটা হচ্ছে আপনার জিএসসি পরীক্ষায় উত্তীর্ণ, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 4 নম্বরটায় 6 জনকে নেওয়া হবে। এটাও কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পাস হতে হবে। হিসাব সহকারী, এটা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে মানে বিজনেস কমিউনিকেশন। তারপরে ক্যাশিয়ার, এটা কোনো বিশ্ববিদ্যালয় হতে বিভাগে স্নাতক ডিগ্রি। জিন মেকানিক, এটা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি সমানে হতে হবে এবং সহ কোনো স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠান যান্ত্রিক ও বৈদ্যুতিক ট্রেড কোর্স উত্তীর্ণ। স্টোর কিপার, এটাতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক স্নাতক ডিগ্রি দেখতে পাচ্ছেন আপনারা। ঠিক আছে, যেটা না বুঝবেন অবশ্যই সেটা পজ করে ভালো করে পড়ে নেবেন। তারপর হচ্ছে জিপ পিকআপ চালক, 1 জনকে নেওয়া হবে। জিএসসি পরীক্ষা এবং লাইসেন্স থাকতে হবে। তারপরে হচ্ছে লাস্টেরটা, এটা অনেক ভালো একটা পদ, অফিস সহায়ক, 13 জনকে নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস। আমি সবাইকে বলবো এই 10 নম্বরটাতে আপনারা আবেদন করার চেষ্টা করবেন। এরপর দেখতে পাচ্ছেন নিম্নোক্ত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। 1 নম্বর হচ্ছে আপনার বয়স, যেটা বলছে 18 থেকে 32 বছর হতে হবে। তারপরে আপনার আচ্ছা আরও কিছুই দেওয়া আছে, আপনার একটু পড়ে নেবেন কষ্ট করে, কারণ এটা যদি পড়তে যায় ভিডিওটা লং হয়ে যাবে, আপনারা দেখবেন না। তো আমি এটা ভালো করে আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা পজ করে একটু পড়ে নেবেন এই নিয়মগুলো। অংশগ্রহণের ক্ষেত্রে আপনারা যেগুলো লাগবে। ঠিক আছে, কোন কোন কাগজপত্র লাগবে এটা এখানে দেওয়া আছে। আপনারা না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। কিন্তু আমি এটা পড়লাম না, কারণ পড়লে এমনিতেই ভিডিওটা লং হয়ে যাবে। তারপরে এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনাকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এটা আচ্ছা, এবং আবেদন করার 3 দিনের মধ্যে আপনাকে ফি জমা দিতে হবে টেলিটক সিমের মাধ্যমে। আর আপনার ফটো দিতে হবে 300x300 পিক্সেল এবং স্বাক্ষর দিতে হবে 380 পিক্সেল। এটা কিভাবে করবেন যদি না বোঝেন তাহলে কমেন্টে সবই জানাবেন, আমি চেষ্টা করব জানানোর জন্য। এবং এখানে দেওয়া আছে কোন পদের জন্য কত টাকা লাগবে, আপনার একটু কষ্ট করে পড়ে নেবেন ভিডিওটা পজ করে। আমি আর পড়লাম না এটা। এবং প্রথম SMS কি আসবে, দ্বিতীয় SMS কি আসবে সেটাও কিন্তু দেওয়া আছে। ওকে, আপনারা একটু পড়ে নেবেন কষ্ট করে, আমি কিন্তু সব কিছু আপনাদেরকে দিয়ে দিচ্ছি। যোগ্যতা যাচাই এবং কী কী কাগজপত্র লাগবে 4 নম্বরে এটা দেওয়া আছে। এটা একটু যদি বলি আমি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র লাগবে, সত্যায়িত ফটোকপি লাগবে এবং আসলটা কিন্তু দেখাতে হবে ভাইবার সময়। আচ্ছা, এরপরে লাগবে চেয়ারম্যান কর্তৃক আপনার নাগরিকত্ব সনদপত্র লাগবে। নাগরিকত্ব সনদপত্র। ঠিক আছে, এরপর লাগবে জন্ম সনদের ফটোকপি, এইগুলোই লাগবে, আর কিছু লাগবে না। তো বন্ধুরা আপনারা কিন্তু আবেদন করতে পারেন। এবং আমি কিন্তু আমার চ্যানেলে কোনো ভুয়া সার্কুলার দিই না, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। কোনো কিছু না বুঝলে কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, ধন্যবাদ।